ম্যাম মোটামুটি একটু আছে, এখন মোটামুটি একটু আছে। কালকে একটু মানে স্যারের হচ্ছে স্যারের নামে হচ্ছে কালকে মিলাদ ছিল, দোয়ার আয়োজন করা হয়েছিল। তো সবকিছু বাসায় অনেক লোকজন আসছে, একটু মোটামুটি কালকে ম্যাম একটু উঠছে, রুম থেকে বের হয়েছে, মানে কথা টথা বলছে মানুষের সাথে। অবশেষে কিছুটা মানসিকভাবে উঠে দাঁড়িয়েছে তনি। স্বাভাবিক জীবনে ফিরেই স্বামীর মৃত্যুর 3 দিন পর বাসায় দোয়া মিলাদের আয়োজন করলেন রুবাইত ফাতিমা তনি। জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু তো হবেই, একদিন না একদিন মৃত্যু হবেই, হয়তো কারো আগে, হয়তো কারো পরে। আর তাই তো সময়ের ব্যবধানে ধীরে ধীরে বাস্তবতা মেনে নিচ্ছেন নারী উদ্যোক্তা রুবাইত ফাতিমা তনি। স্বামীর এমন মৃত্যু শুরুতে কোনোভাবেই মানতে পারেননি তনি। স্বামীর শোকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন, কারোর সাথে কথাও বলতেন না, একটু পরপর চিৎকার করে কাঁদতেন। বাসার একটা অন্ধকার রুমে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন। জোর করেও তার মুখে দানা পানি কিছু দেওয়া যাচ্ছিল না। অবশেষে স্বামীর মৃত্যুর 3 দিন পর কিছুটা হলেও শারীরিকভাবে উঠে দাঁড়িয়েছে তনি। আগামী 1-2 দিন পরে আবারও কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই নারী উদ্যোক্তা। স্বামী সাদাত রহমানের আদর্শে ছেলে মেয়েকে বড় করতে হবে, আমার উপরে অনেক বড় দায়িত্ব, আর তাই তো খুব শীঘ্রই কাজ শুরু করে দেব, এমনটাই বলেছেন তনি। স্বামীর শোকে সবকিছু ছেড়ে দিলে তো আর জীবন চলবে না। অবশেষে বাস্তবতা মেনে নিলেন তনি। এদিকে এবার জানা গেল আজকে সাদাত রহমানের মৃত্যুর 3 দিন পর বাসায় দোয়া মিলাদের আয়োজন করেন তনি। কোরআনের হাফেজদের নিয়ে বাসায় কোরআন খতমের আয়োজন করেন তনি। এদিন আত্মীয় স্বজন থেকে শুরু করে বাসা ভর্তি লোকজনের ভিড় জমে। উপস্থিত ছিলেন এলাকার অসংখ্য হুজুর এবং মাওলানা। প্রিয় স্বামীকে ভালোবেসে কি না করলেন, স্বামীকে সুস্থ করতে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেরিয়েছেন। এরপরও কিছু কিছু মানুষের ভালোবাসা পাচ্ছেন না তনি। তবে গতকাল নিজের ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসের মাধ্যমে তনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বাকিটা জীবন সাদাত রহমানের স্ত্রী হিসাবে কাটাবেন তিনি, অর্থাৎ স্বামীর ভাগ আর কাউকে দেবেন না, আর কোনোদিন বিয়েও করবেন না তনি। তনির এখন একমাত্র লক্ষ্যই স্বামী সাদাত রহমানের আদর্শে ছেলে মেয়েকে বড় করা। এছাড়া স্বামীর বেশ কিছু স্বপ্ন আছে, সেগুলো পূরণ করতে চান তনি।